মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, যতকাল মানুষ বাঁচবে ততকাল পরীক্ষা শেষ নয়। কিন্তু একটা লাস্ট পরীক্ষা হবে, তার নাম হলো কবরের পরীক্ষা। ওই স্কুলে ভর্তি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে, তার নাম হলো কবরের পরীক্ষা। কিসের পরীক্ষা? কবরের পরীক্ষা। কবর বলতে মানুষের এত ভয় যে হয়তো ডাকবে নাকি। কবরের পরীক্ষা। উরুস মানে হলো বিবাহ, উরুস মানে হলো সাবে জোফাফ, উরুস মানে হলো বিবাহের প্রথম রাত্রি, উরুস মানে হলো সুহাগ রাত। এখানে কার সুহাগ রাত হচ্ছে যে নাম হলো উরুস? এখানে কার বিবাহ হচ্ছে যে নাম হলো উরুস? এখানে কার ওলিমা যে নাম হলো উরুস? তো উত্তর আপনাদের আমাদের তরফ থেকে আসবে না, উত্তর নবী মুস্তাফার হাদিস থেকে আসবে। মাইয়তকে যখন কবরে দাফন করা হবে, চাহে ও মাইয়ত দরিয়াপুরের হোক, চাহে ও মাইয়ত সাইদাপুরের হোক, চাহে ও মাইয়ত জঙ্গিপুরের হোক, চাহে ও মাইয়ত বহরমপুরের হোক, কবরে যখন দাফন করা হবে তো মুনকার নাকির ওকে প্রশ্ন করবে। হাই স্কুলের মাস্টার নয়, কলেজের টিচার নয়, মুনকার নাকির প্রশ্ন করবে ওকে। কি প্রশ্ন করবে? তোমার রবকে, মান রব্বুকা। এটাও মুখস্থ প্রত্যেকে, খালি পরীক্ষার অভাব। এটা যখন কমপ্লিট হয়ে গেল তো দ্বিতীয় প্রশ্ন, মা দিনকা, তোমার ধর্ম কি? এটাও যখন কমপ্লিট হয়ে গেল তো প্রত্যেকের কবরে দয়ার অবতার, করুণার ভান্ডার, পাপীদের উদ্ধার, দোজাহানের বাদশা, সাহেবে লাউলাক, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত হবেন। নবী মুস্তাফার তরফে ইশারা করে মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হে মাইয়ত, ইনার ব্যাপারে নিজের জীবদ্দশাতে তুমি কি বলছো? এখানে আরেকটা জিনিস কমপ্লিট করে দিই। মানুষ বছরে একটা একটা মরে, না একদিনে হাজারো মরে? ভোট 5 বছরে একবার হয়, চাহে পঞ্চায়েত ইলেকশন হোক, চাহে বিধানসভা, চাহে লোকসভা, 5 বছরে একবার। মৌতের সিস্টেম আলাদা, যার যখন মৌত তার তখন। এই বছরের অপেক্ষা করে না, মাসের অপেক্ষা করে না, দিনের অপেক্ষা করে না, টাইমের অপেক্ষা নয়। যার যখন মৌত নেই তো টাইমে মৌত। তো একদিনে হাজারো মরতে পারে, একদিনে 1 লাখ মরতে পারে, একদিনে 1 কোটি মরতে পারে। তো মাইয়তকে যখন কবরে সাহিত্য করা হবে তো নবী মুস্তাফা প্রত্যেকের কবরে প্রেজেন্ট হবে। এতেই বোঝা গেল আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে সম টাইমে প্রত্যেকের কবরে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। ইয়ারই নাম ওলামায়ে কেরাম রেখেছেন হাজির ও নাজির। আজ কিছু জামাতের আলেমরা হাজির ও নাজির বুঝে না। হাজির ও নাজির, আমি এই টাইমে দারিয়াপুরে আছি, এই টাইমে আমাকে কালিয়াচকে পাবেন না, সম টাইমে আমাকে উমরপুরে পাওয়া যাবে না, এই টাইমে আমাকে বহরমপুরে পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন যে সম টাইমে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। ইয়ারই নাম হলো হাজির ও নাজির। এতে বোঝা গেল আমার নবী মুস্তাফা প্রত্যেক কবরে উপস্থিত হবেন, তো আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। মাইয়তকে বলবেন যে ইনার ব্যাপারে তুমি গ্রামে কি বলতা? বলে যে ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখেনি দরুদ পড়েছি, ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখিনি নাম শুনে চুম্বন দিয়েছি, ইনি তো নবী মুস্তাফা, জিনাকে দেখিনি মিলাদে শেষে দাঁড়িয়ে সালাম জানিয়েছি, ইনি তো নবী মুস্তাফা, আজানের পর সালাত দিয়ে সম্বোধন করেছি। তো আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে যে আর সওয়াল বাড়িয়ে দিও না, ওকে তুমি বলে দাও নাম কা নাওমাতিল আরুস, হে মাইয়ত তুমি ওই মতো ঘুমিয়ে যাও যেমন দুলহা ও দুলহান ঘুমিয়ে যায়। প্রথম
মান রব্বুকা, পাস। দ্বিতীয় সওয়াল মা দিনুকা, ধর্ম কি, অতেও পাস। তৃতীয় প্রশ্ন, ইনার ব্যাপারে তুমি কি বলতা? নবীর ব্যাপারে যে যা বলতো কবরে ওটাই আসবে। তিনটা প্রশ্ন কমপ্লিট। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে যে মাইয়াতকে বলো নাম, ঘুমিয়ে যাও। নাম মানে ঘুমিয়ে যাও, নাম মানে নামিও না, ঘুমিয়ে যাও। এটা বলা যথেষ্ট ছিল, ঘুমিয়ে যাও বলা যথেষ্ট ছিল। কিন্তু হাদিস শরীফে আরো এসে কান নাউমাতিল আরুস, যেমন দুলহা দুলহান ঘুমায় ওই মতো ঘুমাও। আচ্ছা, পৃথিবীতে কি খালি দুলহা দুলহান ঘুমায় না সবাই ঘুমায়? দাদু দাদি ঘুমায়, নানা নানি ঘুমায়, স্বামী স্ত্রী ঘুমায়, মাস্টার ম্যাডাম ঘুমায়, সবাই ঘুমায়। তো বলতে তো পারতো ওই মতো ঘুমাও যেমন স্বামী স্ত্রী ঘুমায়, ওই মতো ঘুমাও যেমন মাস্টার ম্যাডাম ঘুমায়, ওই মতো ঘুমাও যেমন মা বাপ ঘুমায়। কিন্তু হাদিসের ভাষা হলো ওই মতো ঘুমাও যেমন দুলহা দুলহান ঘুমিয়ে। কারণ কি? কারণ হলো বিবাহর রাতে হাজারো রিলেশন, দাদু বেঁচে আছে, নানা বেঁচে আছে, গ্রামের সর্দার বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, বাপ বেঁচে আছে, বড় মামা বেঁচে আছে, নানা বেঁচে আছে, আত্মীয় স্বজন বেঁচে আছে। ওই রাইতে সবারই ঘুম হারাম হয়ে যায়, ঠিক না বেঠিক? বরযাত্রী আসার কথা ছিল 150, এসে গেছে 250। সম্মান কিভাবে করবে? বাপের ঘুম হারাম। গাড়ির কথা ছিল 10টা, গাড়ি এসেছে 5টা। বরযাত্রী যাবে কিসে? ওই জন্য নানা চিন্তায় ঘুম হারাম। নাতির বিবাহ হয়েছিল না, 150 মান্যতের পর কোন রকম বিহা তো টিকলো। মান্যত মেনা ছিল যদি বিহা তোমার হয় তো সাদুল্লাহপুর মাজারে সুবহানাল্লাহ 2টা খাসি দিব। খাসি একটা আছে, ডবল খাসি হবে কোথা থেকে? এই চিন্তাতে নানির ঘুম হারাম। কিন্তু দুলহা দুলহান আরাম করে ঘুমাইছে, ওদের কোনো চিন্তা নাই। কারণ ইয়াদের চিন্তা কিছুটা বাপ লিয়ে নিয়েছে, কিছুটা দাদু লিয়ে নিয়েছে, কিছুটা নানি নিয়েছে, কিছুটা গ্রামের সর্দার নিয়েছে, কিছুটা বড় ভাই নিয়েছে। তো হাদিস এটা বলতে চাইছে যেমন দুলহা ও দুলহানের কোনো চিন্তা থাকে না, তো যেমন মুমিন ব্যক্তি 3টা প্রশ্নে লাভবান হয়ে যাবে, তো কবরেও কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্ত হয়ে সে ঘুমিয়ে। বলার উদ্দেশ্য হলো এটা একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মুমিনের জন্য। তো একটা সাধারণ মুমিন যদি নিশ্চিন্ত ভাবে কবরে আরাম করতে থাকে, তো যিনারা আল্লাহর ওলি হয়, যিনারা ওলিউল্লাহ হন, উনাদের অবস্থা কেমন একবার চিন্তা করেন। এই জন্য ইনাদের সুবহানাল্লাহ প্রোগ্রামকে, ইসালে সবের অনুষ্ঠানকে কনফারেন্স বলা যায় না, মিলাদ বলা যায় না, জলসা বলা যায় না। উলামায়ে কেরাম সম্মানের কারণে অন্য থেকে পার্থক্য করার জন্য নাম দিয়ে দিয়েছে উরুস, যাতে সাধারণ থেকে পার্থক্য হয়ে যায়। যে তোমাদের প্রোগ্রাম আলাদা, আল্লাহর ওলি যিনারা হন ইনাদের প্রোগ্রাম আলাদা। যদি একটা সাধারণ মুমিন কবরে যদি ঘুমিয়ে থাকে, তো আল্লাহর ওলিদের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করুন। এটা ইনাদের পাওয়ার কি? সুপ্রিম কোর্ট নয়, ইনাদের পাওয়ার কে লোকসভা সুবহানাল্লাহ অ্যাসেম্বলিতে নয়, ইনাদের পাওয়ার কে বিধানসভা সুবহানাল্লাহ বেঞ্চে নয়, ইনাদের পাওয়ার স্বয়ং আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ওলিদের পাওয়ার কে বাড়িয়েছে? ঘুমাইছেন না 2-4টা জেগে আছেন? এত সিসি ক্যামেরা লেগে আছে মনে হচ্ছে রাষ্ট্রপতি ভবনেও এত থাকে না। ইনাদের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআন ঘোষণা করে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের যখন বর্ণনা হয়েছে কোরআনে, তো আল্লাহ তাআলা কি সুবহানাল্লাহ ফাসাহাত ও বালাগাতের সঙ্গে ইনাদের বয়ানটা করেছে যে আলা, সাবধান, এখানে ওভারটেক করা যাবে না।
এখানে 120 গতিতে আসা যাবে না, এখানে গতি কমাইতে হবে। আলা কোরআন শরীফে নামাজের বর্ণনা আছে, কোরআন শরীফে রোজার বর্ণনা আছে, কোরআনে হজ ও যাকাতের বর্ণনা আছে, কোরআনে বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু ওলিদের যখন বর্ণনা কোরআন শুরু করেছে, তো তার আগে যে শব্দটা ব্যবহার করেছে তার নাম হলো আলা। কেন ব্যবহার করেছে? সমস্ত মানুষ দুনিয়াতে লেখাপড়া নয়, বিনা লেখাপড়ারও অনেক আছে, ঠিক না বেঠিক? আমাদের মতো ওলিকে সাধারণ ভাববে, ওলিকে নিজের মতো ভাববে, ওলিকে সুবহানাল্লাহ একটা আম জনতার মতন ভাববে। এই জন্য কোরআন ব্রেক করে দিয়েছে যে আলা। এটা বুঝবেন কিভাবে? কোনদিন যদি রেল ফাটক গেছেন তো বুঝতে পারবেন, আর যদি না গেছেন তো শুনে শুনে মুখস্থ করিয়েন। রেল ফাটক দেখবেন ইংরেজদের তৈরি, রেল ইংরেজদের তৈরি। ফাটক যখন পার হবেন তো একটা সাইনবোর্ড থাকে, থাকে না? থাকে না? এখন হয়তো উঠিয়ে দিয়েছে, ডিজিটাল যুগ, মন্ত্রী আলাদা, নেতা আলাদা, প্রথমকার জামানা সাইনবোর্ড। ফাটকে গেট, সাইনবোর্ড আলাদা, 4-5 ভাষাতে লেখা থাকে, লেখা এক, ভাষা আলাদা। ইংরেজিতে আছে, বাংলাতে, হিন্দিতে, ওর নিচে একটা মরার মাথা থাকে না? থাকে না? কোনদিন কি ভেবে আছেন এত খাটনি কেন করলে? 60,000 টাকা দিয়ে গেটম্যান পুষছে সরকার, টাইম হবে গেট বন্ধ করে দিবে, ট্রেনে টাইম হবে, খবর হবে, ও গেট বন্ধ করবে, মানুষ সচেতন হয়ে যাবে, পারাপার করবে না। কিন্তু কষ্ট করে টাকা খরচা করে ও সাইনবোর্ড টাঙিয়েছে, ও আবার এক ভাষাতে নয়, 4-5 ভাষাতে। অতেও পেট ভরেনি, একটা মরার মাথা এঁকে রেখেছে। কারণ হলো এই, ইংল্যান্ডের কেউ যদি আসে তো ইংরেজি দেখি সতর্কতা অবলম্বন করবে। যেখানে খাতরা আছে, এখানে ডেঞ্জার আছে, পার হওয়া যাবে না। আমাদের মতন বাঙালি তো বাংলা দেখেই সুবহানাল্লাহ দূরে থাকবে। বিহারের কেউ যদি আসে তো হিন্দি দেখেই দূরে থাকবে। কিন্তু যে ইংরেজি জানে না, যে বাংলা জীবনে পড়েনি, যে হিন্দি কোনো কালে বুঝেনি, তো ওকেও তো জান বাঁচাইতে হবে। তো সরকার ওকেও দুঃখ দেয়নি, ওর জন্য মরার মাথাটা এঁকে রেখেছে যে তুমি যদি পারাপার করো তো তোমারও এই অবস্থা হবে। তারপরে একটা গেটম্যান রেখেছে, কতটা নিরাপত্তা। একটা জিনিসকে বুঝাবার জন্য সরকার কতটা পথ অবলম্বন করেছে। বাংলায়, ইংরেজি, হিন্দি, তারপরে সুবহানাল্লাহ একটা কঙ্কাল মরার মাথা। এর মানে 4টার মানে হলো এই, যেখানে বিপদ আছে, যে কোনো টাইমে গাড়ি ক্রস করতে পারে, তুমি সাবধানতা অবলম্বন করো। যদি সাবধানতা অবলম্বন না করো তো বিপদ হতে পারে। তদ্রূপ কোরআন ঘোষণা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে সারা বিশ্বের মানব জাতি, এটা সাধারণের বর্ণনা হচ্ছে না, এটা ওলিদের বর্ণনা হচ্ছে। এখানে যদি বেয়াদবি করো তো তোমার জান শুধু নয়, ঈমান চলে যেতে পারে। ওখানে তো ট্রেনে জানের খাতরা আছে, আর ওলিদের এখানে বেয়াদবি যদি হয় তো জানের শুধু নয়, ঈমানের খাতরা আছে। এই জন্য আল্লাহ তাআলা ফাসাদ ও বালাগাতের সঙ্গে ওলিদের বর্ণনার আগে যে শব্দ ব্যবহার করেছে আলা, সাবধান হয়ে যাও, ডেঞ্জার, এখানে মরার মাথা। আল্লাহ সামনে কি আছে? ফাটকে তো দেখলাম তো রেল ফাটক আছে, এখানে কি আছে? যে ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হন, লা খাউফুন, ওনাদের কোনো ভয় নাই। আল্লাহ অল্প ভয় বোঝে না, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ভবিষ্যতে ইনাদের কোনো চিন্তা নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। আমি ভাবতে লাগলাম, আয়াত তো পড়লাম, চিন্তা করতে লাগলাম যে হে খোদা, আজ তো সারা পৃথিবীতে প্রত্যেকের পিছনে ভয় লেগে আছে।
2026-এ সুবহানাল্লাহ প্রত্যেকের ভয়। নাম উঠলো কি উঠলো না? ঠিক না বেটি? আগে তো লোক জিজ্ঞাসা করতো ভাই কেমন আছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন ও জিজ্ঞাসা করে না, ও উঠি গেল, এখন জিজ্ঞাসা করছে হেয়ারিং এ ডেকেছে, সবারই ভাতে বেগুন পোড়া হচ্ছে ভাই, আমাকেও ডেকেছে, আমাকে ভালো মন্দ থাকলো। তো সাধারণ ভোটার প্রত্যেকের পিছনে ভয় লেগে আছে। সাধারণ ভোটার 2024-এ এসআইআর কে ভয় করছে, এসআইআর ভোট কমিশনার কে ভয় করছে, কমিশনার সুপ্রিম কোর্টকে ভয় করছে, সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে ভয় করছে, আর প্রধানমন্ত্রী ভোটের আগে আমাদের মতন জনতাকে ভয় করছে। ভোট না দিলে চেয়ার হারাবে। শাশুড়ি বহুকে ভয় করে, বহু শাশুড়িকে ভয় করে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে প্রত্যেক সৃষ্টির পিছনে ভয় লেগে আছে, কিন্তু কোরআন বলে যিনারা আল্লাহর ওলি হন ইনাদের কোনো ভয় নেই এবং ভবিষ্যতে ইনারা চিন্তিত হবে। খোদা ভয় তো প্রত্যেকের পিছনে, ইনাদের ভয় কেন নাই? কারণ তো থাকবে, ইনাদেরও ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় কেন নাই? হুজুর দুলহা মিয়ার ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় নেই। হুজুর কাসিম আলী কালিমি ভয় হওয়া উচিত, ইনাদের কোনো ভয় নেই। হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি চিশতি ইনার ভয় হওয়া উচিত, কিন্তু ইনাদের ভয় নেই। হুজুর সুবহানাল্লাহ রিয়াজউদ্দিন হাফিজ ইনার ভয় হওয়া উচিত, কিন্তু কোরআন বলছে ইনাদের ভয় নাই। ভয় তো সবারই আছে, ইনাদের ভয় কেন নাই? আল্লাহ যে হাদিসে দেখ, হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস প্রত্যেক ফেরকার মৌলবি পড়ে, চাহে দারিয়াপুরের ডান দিকের হোক বা বাম দিকের, প্রত্যেক ফেরকার মৌলবি পড়ে যার নাম হলো বুখারী শরীফ। ইনাদের ভয় কেন নেই? হাদিসে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসছে যত আসবে সারা পৃথিবীর মানব জাতির মিডিলে তুমি এলান করে দাও যে যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি রেখেছে, যারা ওলির বেয়াদবি করেছে, যারা ওলির সঙ্গে শত্রুতা রাখে, আমি খোদা তার সঙ্গে জিহাদের এলান করছি। আল্লাহ কি বলছেন? যারা ওলির সঙ্গে দুশমনি করবে আমি তার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ করছি, যুদ্ধের চ্যালেঞ্জ করছি। আজ তো সুবহানাল্লাহ প্রত্যেকের হাতে মোবাইল। এখন এমন ডিজিটাল যুগ চলে এসেছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে, কিন্তু 2 মিনিট মোবাইল ছাড়া বাঁচবে না। অক্সিজেন থেকে দামি হলো মোবাইল। মোবাইলে দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় যুদ্ধ, আর যুদ্ধ দুটো দেশ যুদ্ধ চলছে, তো একদিকে 10টা ওদিকে 10টা জয়েন্ট ভিডিও। ছোট ছোট কান্ট্রি, ছোট ছোট দেশ, ছোট ছোট মুলক যুদ্ধ করছে। কিছুদিন আগে বার্মাতে রোহিঙ্গা মুসলমানকে বেছে বেছে মারল। বার্মা একটা ছোট দেশ, ছোট কান্ট্রি। তো ভাবতে লাগলাম যে হে খোদা, বার্মা ছোট মুলক, ছোট কান্ট্রি, ছোট দেশ, মুসলমান গুলোকে বেছে বেছে মারছে। পাশেই তো পাকিস্তান, একটা যদি অ্যাটম পরমাণু ওখানে নিক্ষেপ করে তো বার্মা বিশ্বের ম্যাপ থেকে উচ্ছেদ হয়ে যাবে। বার্মা সুবহানাল্লাহ জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। একটা ছাত্র বলছে হুজুর বার্মাকে পারা যাবে না, কারণ চাইনা তার সাপোর্টে আছে। দেশ ছোট হলে হবে কি, সুপার পাওয়ার কান্ট্রি চাইনা তার সাপোর্টে। বাংলাদেশকে পারা যাবে না, অমুক তার সাপোর্টে আছে। কেউ বলেছে ইসরায়েলকে পারা যাবে না, আমেরিকা তার সাপোর্টে আছে। এতে কি বোঝা গেল যে পাওয়ারলেস কান্ট্রির পিছনে যদি পাওয়ারফুল কান্ট্রির সাপোর্ট থাকে তো সেও পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য বলে বার্মাকে পারা যাবে না, চাইনা তার সাপোর্টে আছে। ইসরায়েলকে পারা যাবে না, আমেরিকা তার সাপোর্টে আছে। তো আল্লাহর ওলিকে পারা যাবে না, খোদা ইনাদের সাপোর্টে আছে।
ইসরায়েল ছোট দেশ, খবরদার ওকে পারা যাবে না। যুক্তরাষ্ট্র তার সাথে আছে, অমুককে পারা যাবে না। অমুক সুবহানাল্লাহ অ্যাটম শক্তি সম্পন্ন দেশ তার সাপোর্টে আছে। তো যদি ছোট ছোটকে না পারা যায়, বড়দের সাপোর্ট থাকার কারণে তো আল্লাহর ওলিকে পারা যাবে না। খোদা ইনাদের সাপোর্টে আছে। এই জন্য কোরআন ঘোষণা করে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইনাদের কোনো ভয় নেই এবং কিয়ামত পর্যন্ত ইনাদের কোনো চিন্তা নেই। আজ একটা মানুষ নর নারী, জাতি, ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে একটা মানুষ বলতে পারবে না যে ওর কোনো চিন্তা নাই। কেউ বলতে পারবে? প্রত্যেকের চিন্তা। আর 2026-এ চিন্তার ওপরে চিন্তা, রকমারি চিন্তা। ভোটে নাম উঠলো কি উঠলো না, বাংলাদেশে জায়গা পাবো কি পাবো না, ভোট দিতে পাবে কি পাবে না, এটা আমাদের চিন্তা। মন্ত্রীদের চিন্তা যে মন্ত্রী থাকবো কি থাকবো না, এমএলএদের চিন্তা যে ভোটে দাঁড়াইতে পাবো কি পাবো না, হাজার হাজার চিন্তা। কিন্তু কোরআন বলছে ইনাদের কোনো চিন্তা নেই। কিছুদিন আগে কেন চিন্তা নেই ইনাদের, ও কারণটাও কোরআনে আছে। চিন্তা কেন নেই, কারণটাও কোরআনে আছে। কিছুদিন আগে, আজ যেমন জামানা চলছে সুবহানাল্লাহ, প্রত্যেকে ভোট নিয়ে ব্যস্ত, ভোটার কার্ড নিয়ে ব্যস্ত, আর মোবাইলের নাম দেখতে ব্যস্ত। কেন দেখবে না? দেশের নাগরিক আমরা। যদি ভারতের না হয় তো কে ভারতের হবে? ভারতের নাগরিক। কোরআন ঘোষণা করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ইনাদের ভয় কেন নেই, চিন্তা কেন নেই, ওটাও কোরআনে আছে। কোরআন ঘোষণা করে ওয়ালা তাহিনু, হে বিশ্বের মানব জাতি মুসলমান, তোমরা দুর্বল নয়। একটা দিক। দ্বিতীয় দিক হলো ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। দ্বিতীয় দিক। তৃতীয় দিক হলো ওয়া আনতুমুল আলাউন, তোমরা নেতা। কোরআন শরীফ তো পড়লাম, বাড়ি আসতে আছি রাস্তাতে, হঠাৎ বাড়ি থেকে ফোন, ভোটার কার্ডে জেরক্স হারিয়ে গেছে। জেরক্স হারিয়ে গেছে তো অরিজিনালে জেরক্স করে নিব। বুঝছি যে না, অরিজিনালটা 3 মাস আগে হারিয়ে গেছে। জেরক্স হারাইলো কোনো ব্যাপার নাই, তো অরিজিনালটাই হারালো। কি হবে, নতুন বানাবো উঠে যে না এসআইআর এর নাম আসবে না, এসআইআর এর নাম না এলে কি হবে, তো ডাইরেক্ট বাংলাদেশ। বলেন চিন্তা কমলো না বাড়লো? দেশে থাকতে দিবে না তো চিন্তা থাকবে। যত রকম চিন্তা, চিন্তার উপরে চিন্তা, চিন্তামণি সব মাথায়। খুঁজছি কার কাছে গেলে উদ্ধার হবে, কার কাছে গেলে উদ্ধার হবে। যাকে জিজ্ঞাসা করছি বলছে আমার নাম আসেনি। ওরই তো ব্রেন ঠিক নাই, তো আমার ব্রেন কি ঠিক করবে? চিন্তা বেড়ে গেল। খুঁজছি যে আমাদের নেতা কই, একটা মুসলমান নেতা নাই, সব নন মুসলিম। কোরআন তুমি তো বললা তোমার এলান আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, সব থেকে দুর্বল আমরা। এই জন্য সবারই তো নাম এসে বেছে বেছে মুসলমানের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অরিজিনাল নাগরিক কেউ যদি ভারতবর্ষে আছে তো খাজার গোলাম, মুসলমান ভারতের নাগরিক, এদেরকে টার্গেট করে নাম বাছাই করছে। কোরআন তুমি বললা তোমাদের চিন্তা নেই, যত চিন্তা সব আমাদের। ওয়ালা তাহজানু, তুমি বলছো তোমাদের কোনো চিন্তা নেই, সব চিন্তা আমাদের। তুমি বলছো ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, আমাদের একটাও নেতা নাই। তো হে কোরআন, আমি কি ভুল পড়লাম না তরজমা ভুল? কোরআন বলবে সবই ঠিক পড়েছো, আগে যেটা আছে ওটা তুমি পড়োনি। আগেও পড়ো, পড়ুন। কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়,
ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো তবেই তোমার চিন্তা নেই, তুমি যদি মুমিন হতে পারো তবেই তুমি দুর্বল নেই, তুমি যদি মুমিন হতে পারো তবেই তুমি নেতা। তাইলে বুঝা গেল আজ আমাদের সমস্ত চিন্তা আমাদের মাথায়, সমস্ত দুর্বলতা আমাদের মধ্যে, আমাদের একটাও নেতা নেই। তো বুঝা গেল আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। কি দুর্বল হয়ে পড়েছে? আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। আজও যদি আমাদের ঈমান মজবুত থাকে তো সারা পৃথিবীকে দেখে আমরা ভয় করব না, সারা পৃথিবী আমাদেরকে দেখে ভয় করবে। এই জন্য ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন, দস্ত তো দস্ত হে দরিয়া ভি না ছোড়ে हमने, বাহারে জুলমাত পে দৌড়া দিয়ে ঘোড়ে हमने। হে বিশ্বের মানব জাতি, শোনো, আমরা ওই মুসলমান জিনাদের কথা শুধু স্থলে ছিল না, জিনাদের কথা দরিয়াতেও চলেছে, জিনাদের কথা সাত সমুদ্রে চলেছে, কিন্তু আমরা ওই মুসলমান দরিয়া তো দূরের কথা, আমাদের কথা নিজের স্ত্রীতে চলে। বাড়ির স্ত্রী স্বামীর কথা মানে না। কারণ হলো এই, আমাদের সব আছে, আমাদের মধ্যে যে জিনিসটার অভাব তার নাম হলো সুবহানাল্লাহ, আমাদের ঈমানের অভাব। ঠিক না ঠিক? আজ আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে, ব্যাংকের অ্যাকাউন্টে, বিবির কাবিল নামাতে আজ যে আমরা মুসলমান নামটা লিখতে সক্ষম হয়েছি, এটা আল্লাহর ওলিদের অবদান। বলুন সুবহানাল্লাহ। শুধু দারিয়াপুর ওয়ালার জন্য নয়, গোটা ভারতে যারাই মুসলমান লেখে নিজের নামে, দাবি করে যে আমরা মুসলমান, এটা আল্লাহর ওলিদের অবদান। আজ দারিয়াপুরে ফরজ নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত? ফরজ রোজা 1 সপ্তাহ না 1 মাস? কি বুঝা গেল? নামাজও আমাদের আছে, রোজাও আছে, হজও আছে, হাজি সাহেবও আছে, পূর্ণ 30 পারা কোরআন আমাদের মসজিদে রাখা। দারিয়াপুরে কোন নবী আসেননি, এসেন কোন সাহাবী? দারিয়াপুরে কোন সাহাবী আসেননি, নবী আসেননি, অথচ পাঞ্জাগারা নামাজ পেয়েছি। কোন নবী আসেননি। 1 মাস বছরে রোজা পেয়েছি, কোন নবী আসেননি। হজ পেয়েছি, কোন নবী আসেননি। যাকাতের বিধান পেয়েছি, কোন নবী আসেননি। পূর্ণ 30 পারা কোরআন পেয়েছি। এই যে ইসলামের আলো আমাদের বাড়িতে পৌঁছে গেছে, এটা আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিদের অবদান। জায়গায় জায়গায় যদি আল্লাহর ওলিরা নিজের সুবহানাল্লাহ খানকা কায়েম করে সিসি ক্যামেরার মতন আমাদের মতন দল ছাড়াকে যদি সুবহানাল্লাহ টার্গেট করে নিজের খানকাতে আকৃষ্ট না করত, তাই আমরা আধার কার্ডে মুসলমান লিখতে সক্ষম হতাম। তাইলে বুঝা গেল আল্লাহর ওলিকেও পেয়েছি। ইয়ার সত্ত্বেও আমাদের ঈমান দুর্বল হয়ে কেন আছে, কারণটা আমাদেরকে জানতে হবে। আজ দেখবেন সবই মুখস্থ, প্রত্যেক গ্রামে স্কুল, মক্তব, মাদ্রাসা, নার্সারি, আপার প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, কত রকম আছে আল্লাহ জানে। মাদ্রাসায় একটা ছাত্রকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে ভর্তি করলেই পড়াশোনা চালু হয়ে যায় না, আর কিছু সিস্টেম আছে। হেড শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাবে, তো প্রধান শিক্ষক বলবে যে ওর কিছু প্রুফ দেন, কাগজ দেন, বাপের কাগজ, ছেলেটার কাগজ, ভারতের কি ভারতের নয়, কাগজ সাবমিট করতে হবে। কাগজ যদি ভুল থাকে তো ভর্তি হবে না। কাগজ সাবমিট করার পর, প্রুফ কমপ্লিট করার পর ছেলেটা মাদ্রাসায় ভর্তি হলো। 30 বছর মাদ্রাসায় থাকলো, একদিনও ক্লাসে অ্যাটেন্ড করেনি। হুজুরদের ক্লাসে একদিনও যায়নি, ওস্তাদের ক্লাসে একদিনও যায়নি। 30 বছর মাদ্রাসায় ঘুমিয়েছিল। মৌলবি হবে ছেলেটা? হবে? 60 বছর যদি ঘুমায়, 60 বছর কি কিয়ামত পর্যন্ত যদি ঘুমায়, সকালে যদি ফেরেশতা ওকে উঠায় যে উঠ কিয়ামত,
ক্লাসে যদি না যায় তো একটা হরফ শিখতে পারবে না। শিক্ষার জন্য দুটো জিনিস কম্পালসারি। একটা হলো প্রুফ মজবুত সাবমিট করে ভর্তি হতে হবে, আর দ্বিতীয়ত শিক্ষক যেটা বলছে এটা ফলো করতে হবে। দুটোর মধ্যে যদি একটা কমজোর হয়ে যায় তো কিয়ামত পর্যন্ত ছেলেই থাকবে, ও শিক্ষিত হতে পারবে না। তদ্রূপ ইসলামেরও বিধান যে প্রথমে ইসলামে ভর্তি হও, তারপরে ইসলামের যেটা বিধান ওটা তুমি সুবহানাল্লাহ অধ্যয়ন করো, তবেই তুমি পূর্ণ মুসলমান হতে পারবে। বিখ্যাত পণ্ডিত হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের আলেম ছিলেন। ইহুদি ত্যাগ করে হলেন মুসলমান। পণ্ডিত মানুষ, এখন তো বেশিরভাগ শিয়াল পণ্ডিত, উনি অরিজিনাল পণ্ডিত। উনি দেখলেন যে আমি ইহুদি ত্যাগ করে মুসলমান হচ্ছি, ইহুদি দুঃখ পাবে। একটা দল ত্যাগ করে অন্য দলে যাবে, পূর্বের দলটা দুঃখ পাবে কি পাবে না? দুঃখ পাবে। তো উনি পণ্ডিত মানুষ, একটা নিউট্রাল পথ অবলম্বন করলেন, যে এমন একটা পথ অবলম্বন করব যে ইহুদিও দুঃখ পাবে না, মুসলমানও দুঃখ পাবে না। উনি মশলা খুঁজতে লাগলেন। পণ্ডিত মানুষ, আমাদের মতো দেড় পাতা পড়া মৌলবি না, তওরাত জাবুর ইনজিল কোরআনের পণ্ডিত। তিনি খুঁজতে খুঁজতে একটা মশলা বের করলেন। কি মশলা? যে উটের দুধ এবং উটের মাংস ইহুদি ধর্মে খাওয়া হারাম। ইহুদিদের ধর্মে উটের দুধ, উটের গোশত খাওয়া কি চলবে না, ব্যান্ড। আর ইসলামে জায়েজ। এর মানে কি খেতেই হবে? জায়েজ মানে খেলেও চলবে, না খেলেও চলবে। বিরিয়ানি খাওয়া জায়েজ, এর মানে কি খেলেও চলবে, না খেলেও চলবে। আম খাওয়া জায়েজ, এর মানে ফরজ নয়, খেতেই হবে, খেলেও হবে, না খেলেও হবে। উনি দেখলেন যে বিশাল একটা কাজ হয়ে গেছে, আমি উটের মাংস খাবো না। তাহলে ইহুদি ধর্মের উপরে আমল হচ্ছে, ওদের তো প্রথম থেকেই ব্যান। আর মুসলমান ধর্মের উপরেও আমল হচ্ছে, কারণ এখানে জায়েজ, না খেলে অপরাধ নয়। একটা জিনিস। দ্বিতীয় জিনিস, কোরআন কার কিতাব? জবুর, ওটাও আল্লাহ। ইনজিল, ওটাও আল্লাহ। তওরাত, ওটাও আল্লাহ। তো তওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছে। নবীর কাছে এসে বলছে যে হুজুর, আপনারা নামাজে কোরআন পড়েন, ওটাও আল্লাহর কিতাব। আমি নামাজে কোরআন পড়বো না, আমি নামাজে তওরাত পড়ব। কারণ তওরাত পড়লে ইহুদি খুশি, আর তওরাত হলো আল্লাহর কিতাব। মুসলমানকে নারাজ হওয়ার কোনো অবকাশ নেই, কারণ তুমি আল্লাহর একটা কিতাব পড়ছো কোরআন, আমিও আল্লাহর একটা কিতাব পড়ছি তওরাত। দুটা মশলা নিয়ে নবীর কাছে হাজির। আজ থেকে আপনি কোরআন পড়ুন নামাজে, আর আমি কোরআন পড়বো না, আমি তওরাত পড়বো। ইহুদিদের উটের মাংস খাওয়া হারাম, মুসলমানের জায়েজ, আমি উটের মাংস খাবো না। এই বলতে আছে নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। হে পূর্ণ মুসলমান, ইসলাম ধর্মে 100% দাখিল হও। তুমি পূর্ণ এখনো মুসলমান হতে পারোনি। বলার উদ্দেশ্য হলো এটা, একটা ছোট্ট মশলার কারণে উভয় সুবহানাল্লাহর নৌকায় পা রাখার কারণে যদি কোরআন নাজিল হয়, তো আই সুবহানাল্লাহ আমাদের অবস্থা কি? আমরা তো সারা পৃথিবীকে রাজি করার জন্য বসে আছি, তো আমাদের ইসলাম কোথায় থাকবে? এই জন্য বলে ইন কুনতুম মুমিনিন, তুমি পরিপূর্ণ 100% মুসলমান হও, তবেই তোমার ভয় থাকবে না। 100% মুসলমান হও, তবেই তোমার চিন্তা থাকবে না। 100% মুসলমান হও, তবেই তুমি সারা পৃথিবীর নেতা। তো আজ আমাদের একটাও নেই, এর মানে আমাদের ঈমান দুর্বল হয়ে আছে। ঈমান দুর্বল হয়ে আছে, তো ঈমানটাকে মজবুত করতে হবে। প্রথমে কাগজ সাবমিট করতে হবে যে আমার ইসলামটা ঠিক আছে না নেই। সরকার মা বোনকে ১,৫০০ দিছে,
তো এই 2000 মোবাইলে দেখছে যে কাগজ ঠিক আছে না নেই, কিন্তু একবারও আমরা দেখলাম না যে আমাদের ইসলামের লিঙ্ক ঠিক আছে না নেই। এই জন্য কোরআন বলে প্রথমে লিঙ্ক ঠিক করো, তারপরে সুবহানাল্লাহ নবী মুস্তাফার বাণী আল্লাহর ওলি দ্বারা যে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে, এর উপরে তুমি আমল করে অটুট হয়ে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট শয়তান তো দূরের কথা, ইবলিসও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আজ আমাদের সব আছে, অভাব নাই। অভাব শুধু একটা জিনিসের আছে, তার নাম হলো আমাদের ঈমানের অভাব আছে। আজ গোটা পৃথিবীতে 100% ইসলাম আপনি কোথাও পাবেন না। না ভারতে পাবেন, না সুইজারল্যান্ডে পাবেন, না সৌদি আরবে পাবেন। 100% ইসলাম কোথাও নেই। ইসলাম আছে 12 আনা নবীর কথাই চলে, 4 আনা গ্রামের লোকের কথাই চলে, ঠিক না বেঠিক? আজ প্রত্যেক জায়গায় বিবাহর সিস্টেম, বিবাহ হয় ইজাব কবুল দ্বারা। কি দ্বারা? ইজাব ও কবুল। এটা কার কথাই? এটা নবীর কথাই। ইজাব কবুল হয় বিবাহতে, কার কথাই? নবীর কথা। আর বিবাহতে আবার পণলাই, মোটরসাইকেল না হলে বিয়ে হবে না। এটা কার কথাই? এটা গ্রামের লোকের কথাই, এটা সমাজের কথাই। তাহলে বুঝা গেল আমাদের সমাজে নবীরও কথা চলে, আমাদের সমাজে সমাজেরও কথা চলে। তাহলে 100% এখনো আমাদের সমাজে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। কিন্তু কোরআন বলে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তি, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারোনি, 100% ইসলামে দাখিল হয়ে যাও। 100% যিনারা ইসলামে দাখিল হয়েছেন পরিপূর্ণ রূপে, যিনারা মুমিন হয়েছেন পূর্ণ রূপে, যিনারা মুসলমান রূপে সুবহানাল্লাহ সারা পৃথিবীতে পরিচিত হয়েছেন, উনারাই হলেন আল্লাহর ওলি। উনারাই হলেন আল্লাহর ওলি। আর ইনাদের ব্যাপারে কোরআন ঘোষণা করে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে বিশ্বের মানব জাতি, সচেতন হয়ে যাও, যিনারা আমার ওলি হয়ে গেছেন উনাদের সুবহানাল্লাহ কোনো ভয় নেই এবং কিয়ামত পর্যন্ত ইনাদের কোনো চিন্তা নেই। হাদিসে কুদসি নবী মুস্তাফা বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার ওলির সঙ্গে শত্রুতা করতে যেও না। তোমার দ্বারা যদি আল্লাহর ওলির সম্মান না হয়, বিরোধিতা করতে যেও না। কোন পীর ঠিক, কোন পীর বেঠিক করতে যেও না। তুমি কি চিনবে একটা সাধারণ মানুষ? ওলি চিনতে গেলে ওলির দরকার। আমরা তো মুখে মুখে চিনছি। হুজুর সৈয়দ শাহ মাসুদ আহমদ কালিমি চিশতিউল কাদরিকে পূর্ণরূপে চিনতে পেরেছি আমরা লোকের দেখা দেয়। হুজুর সুবহানাল্লাহ ফজিলাতুল শেখ রিয়াজউদ্দিন নওয়ারাল্লাহু মারকাদাহুকে পরিপূর্ণ চিনতে পেরেছি আমরা লোক দেখা। লোকের মুখে শুনছি, তাকবীর লাগিয়ে দিলাম, চিনতে পারবো না, কারণ সে পার্স আমাদের নেই। সে পার্স তৈরি করতে ওলি ওলিকে চিনে। ওলিদের যদি আমাদের দ্বারা সম্মান না হয়, এটা মাথায় রাখতে হবে যাতে ইনাদের বেয়াদবি না হয়ে যায়। কারণ বেয়াদবি হতে গেলে খাতরা। ট্রেনের ফাটকে যেমন হোড়ামু চলে না, ওখানে আইন বজায় রেখে ক্রস করতে হবে, না তো জানের ক্ষতি। এখানেও আইন সুবহানাল্লাহ সংরক্ষিত রেখে সুবহানাল্লাহ ক্রস করতে হবে, না তো এখানে জানেরও ক্ষতি, এখানে ঈমানেরও ক্ষতি। এই জন্য আল্লাহ ব্রেক মেরে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হন উনাদের সুবহানাল্লাহ ভয়ও নেই এবং কিয়ামতে ইনাদের চিন্তাও নেই। এটাই ক্লিয়ার করছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যিনারা ওলির সঙ্গে শত্রুতা রেখেছে, দুশমনি রেখেছে, আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ করছি। পৃথিবীতে কোন অ্যাটম শক্তি আছে যে আল্লাহর সাথে জিহাদ করবে? আছে? সম্ভব? আজ মেজাইলের যুদ্ধে মেজাইলের সাথে, ই মেজাইল তো ইও মেজাইল, ই রকেট তো ইও রকেট, ই অ্যাটম তো ইও অ্যাটম, এই চলছে সমান সমান।
আল্লাহর সাথে পারবে? খানায়ে কাবা সারা পৃথিবীর মুসলমানের কিবলা। আবরাহা বাদশা দেখলো সারা পৃথিবীর মুসলমান মক্কা এসে হজ করছে, আমার এলাকাতে কেউ যায় না। এটা জেরাস কাবা তৈরি করতে গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল তুলে দেখুন, কাবা তৈরি করলো। ঘটনা বিশাল। কি দেখলো? কাবা তৈরি করলাম, তো এখানে হজ করতে কেউ আসে? আসল আছে, নকলে কেউ যাবে? কাবা ভাঙলো, ঘটনা বিশাল। ওদিকে যাচ্ছিলেন তদানীন্তন কালে কাবা শরীফের সেক্রেটারি, কাবার মুতাআল্লিক নবী মুস্তাফা দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, কাবার মুতাআল্লিক, কাবার সেক্রেটারি। রাস্তায় 200 উট চোর ছিল। কার? নবীর দাদু। 200 উট চোর ছিল। আবরাহা বাদশা, সেনার বাদশা, পাওয়ারফুল বাদশা, কাবা ভাঙবো, হাতি নিয়ে এসে, পারমাণবিক বোমা নিয়ে এসে। ইনি বাড়ি এলেন, শুনলেন যে আমার 200 উট ধরে নিয়েছে আবরাহা বাদশা। এসে কেন? কাবা ভাঙবে। তো উনাকে সুপারিশ করা উচিত যে কাবা ভাঙেন না, ঠিক না বেটি? কাবা ভাঙেন না, কাবা রাখেন, বিচার করেন, সমঝোতায় আসেন। কিন্তু উনি এসে বলছে, শুনলাম আপনি আমার 200 উট ধরেছেন। হ্যাঁ, 200 উট তো ধরেছে। তুমি কে? আমি আব্দুল মুত্তালিব। আমি তো শুনেছি কাবার সেক্রেটারি মানে বিশাল ব্রেনি, বিশাল দামি লোক, বিশাল পাওয়ারফুল হবে। তোমাকে তো বোকা দেখছি। আমি কাবা ভাঙতে এসেছি, যে কাবার তুমি মুতাওয়াল্লি, এ হলো কাবা আমি ধ্বংস করতে এসেছি। তুমি কাবার সুপারিশ না করে তুমি আমার কাছে উট চাইছো। আমরা হলে তো উল্টা পাল্টা বলে দিতাম। নবী দাদু যে কথা বলেছিল আজও ইতিহাসে প্রমাণ, কাল কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে। উনি বলেছে, আবরাহা শোনো, আমি উটের মালিক, আমাকে উট দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ। আল্লাহর যদি ক্ষমতা থাকে তো তোমার সাথে লড়বে, ক্ষমতা যদি না থাকে তো না লড়বে। আমি তো কাবার কোনো মালিক, আমি উটের মালিক, আমাকে উট দিয়ে। কি দেখলো যে খ্যাপা পাগলা সেক্রেটারি আছে, হয়েছে হাজার হাজার হাত। আল্লাহ চাইলে সিংহ পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে বাঘ পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে চিতা পাঠাইতে পারতেন। চিতা পাঠান, বিজলি পাঠান, মিসাইল নয়, অ্যাটম পরমাণু নয়, ইউরেনিয়াম বম নয়, আল্লাহ পাঠিয়েছে। তো সুবহানাল্লাহ, সমস্ত পাখির মধ্যে সবথেকে ছোট পাখি আবাবিল পাখি আল্লাহ পাঠিয়েছে। অবস্থা কি? আজ মিসাইল সুবহানাল্লাহ দেখছেন মোবাইলে, বড় বড় বিল্ডিং নিমিষের মধ্যে ধূলিসাৎ, পড়তে দেরি, ধ্বংস হতে দেরি নাই। প্রত্যেক পাখিতে 3টা করে পাথর ছিল। কটা পাথর? 3টা। 2 পায়ে 2টো, ঠোঁটে 1টা, 3টা পাথর। কত ওজন হবে? হয়তো ভাবছেন যে 2-4 কুইন্টাল হবে, হয়তো না। তাফসীরে জালালাইন তুলে দেখুন, লিখছে কান নিসফিল আদাস। আদাস মানে হলো মসুরির ডাল। মসুরির ডাল, একটা মসুরির ডাল। নারে তাকবীর, তকবীরটা জোরে লাগান। তাও ভারতের নেতাগিলা ভাববে যে মুসলমান মরে নি, সব পালায়নি, জিন্দা আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, उरूसे हुजूर रियाज मिल्लत, हुजूर सैयद साहब मसरूर अहमद का दामन, हुजूर सैयद साहब कसीम अली कलीमी का दामन, हुजूर सैयद साहब दुल्हा मियां का दामन, उरूस कमेटी, नारे तकबीर, नारे रिसालत। मसूरेर डाल 1 কিলো হবে, হাতে আসবে না। জেরক্স করতে গেলে শুধু পাতাটাই জেরক্স হবে, মসুরের ডাল জেরক্স হবে না। এতটুকু তাফসীরে জালালাইন লিখছে যে মসুরের ডালই তো ওজনের বাহিরে,
এসআইয়ের বাহিরে নাম আসেনি কানিসবিল আদাস, অর্ধেক মসুরির ডাল, অর্ধেক মসুরির ডাল বরাবর পাথর 3টি করে সুবহানাল্লাহ যার উপরে পড়ে এটেমও অত ক্ষতি করতে পারেনি। তদানীন্তনকালে আবরাহা পাখির মিসাইলে যা ক্ষতি করেছে, তাহলে বুঝা গেল সারা পৃথিবীর পাওয়ার একদিকে, খোদা তাআলার পাওয়ার একদিকে, খোদার পাওয়ারকে কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে বিশ্বের মানব জাতি, সচেতন হয়ে যাও। চাহে তুমি মুসলমান, সচেতন হয়ে যাও। চাহে নন মুসলিম, সচেতন হয়ে যাও। তুমি ইহুদি আছো, সচেতন হয়ে যাও। তুমি জৈন খ্রিস্টান আছো, সচেতন হয়ে যাও। আমার ওলির সঙ্গে বিরোধিতা করতে যাও না, আমার ওলির সঙ্গে শত্রুতা করতে যাও না, কারণ সুবহানাল্লাহ আমি তার সাপোর্টে আছি। এই জন্য কোরআন ঘোষণা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ জাকজমক ঐতিহ্যবাহী সভা, নুরানি সভা, সুবহানাল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো এই যে বিনা রোজাতে লোক পাওয়া যায় না, কিন্তু ভরপুর রোজাতে সারাদিন সুবহানাল্লাহ রোজা রাখার পরেও, তারাবির পরেও, 20 রেখাত তারাবির পরেও এত যে সমাগম, এটা সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির যোগ্য কারামত। বলুন আলহামদুলিল্লাহ। এলাকার সুবহানাল্লাহ যে চাহাত, এলাকার যে মোহব্বত, এটা কিয়ামত পর্যন্ত দৃঢ়তার সহিত সুবহানাল্লাহ অটুট থাকুক। আল্লাহু আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম।